শুভ মহাসপ্তমী। আর আজকে আমি, মা, দিদা ও বোন বেরিয়ে পড়েছি। সাথে ছিল ওবে, কিন্তু ওর সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি আজকে। আর সপ্তমী স্পেশাল আজকে আমার আউটফিট। গড়িয়াতে এসেছি ঠাকুর দেখতে, আর মোমো খাবো না এটা তো হতেই পারে না। প্রথমেই আমরা চলে গেলাম নাকতলার উদয়ন সঙ্গে ঠাকুরটা দেখতে। এবছরের ওদের থিম ছিল তর্পণ। ভীষণ সুন্দর হয়েছে। এই শঙ্খের ভিতরেই মায়ের মূর্তিটা ছিল। সামনে থেকে দেখতে এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর লাগছে। আমার ক্যামেরাতে অত ভালোভাবে ফোটাতে পারছি না, বাট সত্যি খুব সুন্দর। আমি যখন ভিডিওগুলো আপলোড করব তখন অলরেডি পুজো কেটে গেছে, তো তোমরা অবশ্যই জানিও এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের পুজো কেমন কাটলো। এখন তো দশমীও পেরিয়ে গেছে, আশা করছি সবার পুজো খুবই ভালো কেটেছে। নাকতলা উদয়ন সঙ্গের পাশেই ছিল এই পুজো মণ্ডপটা, ছোট্টর উপর থেকে ভীষণ সুন্দর। মায়ের মূর্তিটাও এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপরে আমরা দেখলাম মোস্ট ভাইরাল প্যান্ডেল যেটা, সেটা হচ্ছে পাটুলি কেন্দুয়া শান্তিসংঘ ক্লাব। গত 2 বছর ধরে ওরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিচ্ছে যে তোমাদেরকে কি বলবো। আগের বছরও তোমাদের সাথে ওদের প্যান্ডেলের থিম শেয়ার করেছিলাম, আর এবছরও শেয়ার করছি। দেখো এত সুন্দর প্যান্ডেলটা যে তোমরা যদি সামনে থেকে কেউ দেখে থাকো তারা অবশ্যই জানবে, আর যারা দেখোনি তাদেরকে বলছি জাস্ট অসম্ভব সুন্দর। প্যান্ডেলের ভিতরটা এতটাই সুন্দর, আর যেহেতু পুরোটাই প্রায় অন্ধকার ছিল তাই আমার ক্যামেরাতে আমি ভালো করে ধরে সৌন্দর্যটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই প্যান্ডেলে মায়ের যে মূর্তিটা আছে সেটাও কিন্তু বেশ ইউনিক। প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। এরপরে আজকে লাস্ট আমরা যে প্যান্ডেলটা দেখলাম সেটা হচ্ছে গড়িয়ার নবদুর্গার প্যান্ডেল। এদের আগের বছরের প্যান্ডেলটা ভীষণই সুন্দর ছিল, তবে এবছর আমার প্যান্ডেলটা অতটাও ভালো লাগলো না, কিন্তু মায়ের 9টা রূপ ভীষণই সুন্দর ছিল। সাথে দুর্গা মাকে তো আর কি বল, এতটাই সুন্দর লাগছে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি শুধু মায়ের দিকে। একটা করে দিন এগিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে মা তো আর মাত্র কটা দিন আছে। পুজো আসছে আসছে, এটাই সুন্দর। পুজো এলে মা তো চলেই যাবেন।